জিক্রি ইলাহির ক্ষেত্রে একটা হাদিস বলি আপনাদের জন্য সুবিধা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل سوقا من الاسواق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير كتب الله له الف حسنه ومحى عنه الف سيئه। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন, ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে। পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই, আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে। বাজারের মধ্যে 70 ধরনের মানুষ থাকে, এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহবতের আপনি জানেনও না। আপনি বাজার ঘুরে এসেছে, আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে, সাদা শার্ট পরে গেছেন না বাজারে, আস্তে আস্তে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই, যখন ঘরে আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে, ইন্না লিল্লাহ, এখন পরে গেলাম। তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না। তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে, সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে। সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমার নবী সেই কারণে বলছেন, তুমি যখন বাজারে যাবা তখন এই তাসবিহটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার আল্লাহ 1 লক্ষ সওয়াব দান করবে, সুবহানাল্লাহ, 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলার মাধ্যমে রূহের সোয়াব মানে কি? সোয়াব হচ্ছে আপনার রূহের জিন্দেগি, রূহের মধ্যে জিন্দেগি চলে আসে। এরপরে 5 নম্বরের মধ্যে খেদমতে খালক, মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, রূহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি লাখ নফল নামাজ পড়ে রূহকে যে গাজা দিতে পারবেন না, সেটা এক ব্যক্তিকে 5000 টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন। মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে। এই জন্য দেখবেন সুফিয়ায়ে কেরাম, ওদের দরবারে ওনারা জিন্দা থাকতে, ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো, গরিবকে সহযোগিতা করা, এটা সুফিয়ায়ে কেরামের ধর্ম, এটা নবীদের ধর্ম। আমার নবীদের কাছে, নবীদের কেমন, আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতেন, আল্লাহর ওলিরাও পকেটে আসার আগে দিয়ে দেন।